ইতিহাস তৈরি করে বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অর্ধ শতাধিক ছবি সরানো হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির বিষয়ে তোলপাড় হয়েছে ঢাকা এবং লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমে যায় এর বিরোধিতা করতে চায়। এদিকে আজ আবারও রাষ্ট্রপতিকে নিয়ে তোলপাড় হয়েছে দেশ, আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে, অন্যদিকে এবার আওয়ামী লীগ কর্মীরা খেপেছে। কি হচ্ছে এই বাংলাদেশে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে, যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে। আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চুপসে গিয়েছেন, রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন। বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইউনূসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে, যেটা রর মাধ্যমে এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি বানানোর জন্য। একটা মানুষ আছে সরাসরি উনি রাষ্ট্রপতি হতে পারেন। ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। জানালেন ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের দুইজনের বক্তব্য নতুন সমীকরণের ইঙ্গিত বহন করে। এক কথায় যদি বলি, দেশের এখন হর্তাকর্তা অনেকটা ওয়াকার। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের জন্য পর্দার আড়ালে ব্যবস্থা করা হচ্ছে বলে নানা মহলে ফিসফাস চলছে। এই জল্পনা কল্পনার পেছনের কারণ সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূসকে সামাল দিতে পারবেন কিনা তারই একটা বিষয় ফুটে উঠেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি থাকছেন কি থাকছেন না, তাকে অপসারণ করানো হচ্ছে, তিনি পদত্যাগ করছেন। আবারও উত্তাল হলো দেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন চাপ আসে রাষ্ট্রপতিকে নিষিদ্ধ করতে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরাও সুযোগ পায় এবং এই সুযোগটাকে তারা কাজে লাগাতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে অস্থিতিশীল পরিবেশ হয়, এক দল আরেক দলের মুখোমুখি হয় এবং গ্যাঞ্জাম হয়। এখন আমরা কি দেখতে পাচ্ছি, নতুন অনেক ঘটনা এবং সন্ধ্যার পর আরও অনেক ঘটনা ঘটছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। রাষ্ট্রপতির এই বিষয়কে কেন্দ্র করে দেশের মধ্যে যা যা হচ্ছে এইগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে, যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই কারণেই প্রশ্নগুলো তুললাম। এবং তা কি কোনো লক্ষণ আছে? মানুষের মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে 15 আগস্ট মধ্যরাত থেকে। 16 আগস্ট সেগুলোর ডালপালা আরও বেশি ছড়ায়। একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য। বাস্তবতা হচ্ছে এসব বিষয়ে বা কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে তো কিছু বলা যায় না। এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। কিন্তু কেন, কী কারণে? এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে, একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে, হাইকমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশনে থাকতে পারবে না, মানে নামানো হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এবং 17 তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হয়েছে। এখন এই যে জলদি তড়িঘড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোনো কোনো জায়গা থেকে, আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উৎপত্তি কোথায়? যেটি জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া সফরে গেলেন 2 দিন আগে। সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান। গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেয়ালে, তিনি ভয়ঙ্করভাবে রেগে গেলেন এবং সাথে সাথে ক্ষোভের সঙ্গে তিনি বললেন যে এখনই অ্যাট ওয়ান্স এই ছবি নামিয়ে ফেলতে হবে। তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশন এবং অ্যাম্বাসিগুলোতে গেল। হাই কমিশনার বা রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধান যাই বলি না কেন, তারা
প্রচণ্ড একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। যেহেতু মৌখিক নির্দেশ, এটা তারা পারে না। এই মৌখিক নির্দেশের মাধ্যমে তারা এ ধরনের কাজ করতে পারে না যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ছবি নামিয়ে ফেলার জন্য। আমরা যেহেতু জানি যে মিশনগুলোতে সাধারণত যেমন দেশের সরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে অথবা অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির ছবিও থাকে, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কিন্তু বিদেশি মিশনগুলোতে এই দুজনেরও ছবি থাকতে পারে। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরও ছবি থাকবে, কিন্তু বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি থাকে না। সেইগুলোতে সাধারণত হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে। মালয়েশিয়া হাই কমিশনে যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেখলেন যে তার ছবি নেই, শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টাঙানো রয়েছে। তার ক্ষোভটা কি ওইখান থেকে শুরু হলো, নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে? এবং তার এই নির্দেশনার পর আমি যেটা জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধানরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, তারা করলেন কি, সে একটি মিশনে 2 থেকে 3টি রুমে থাকে, রিসেপশন থাকে, হেড অফ দ্য মিশন বা হাই কমিশন বা অ্যাম্বাসির রুমে থাকে। তারা একটি একটি করে ছবি রেখে দিলেন রাষ্ট্রপতির কোনো এক জায়গায়, আর তাদের নিজের রুম সহ অন্য জায়গা থেকে ছবিগুলো নামিয়ে ফেললেন। খেলা হবে, আপনারা দেখবেন এর সাথে খেলতে গেলে আর কি লাগবে। আমি আলাই কয় কি, পুরান ঢাকার ভাষা ভাল লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভাল লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল, বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন, তেলবাজি ফুলটুল দেওয়া অ্যাভয়েড করছেন, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এভাবে অনেকটা সরল ভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলছি গত পরশুদিন থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে, নাসিরউদ্দিন পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছেই। এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা, সেখানে আপনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেন, আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন, আরো যারা আছে যারা বক্তব্য দিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, বিএনপি তারিখ যে একদম সমান করে ফেলছে। তো এই যে অবস্থা, নির্বাচন হতে দিবে না, যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে। তো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন মানে শফিক ভাই, তিনি তো একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোনো শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না, তারা এমনি হইলে তারা হইতে দিবে। এখন এটা তো সরকার করবে না, নতুন সংবিধানে যাবে না। এখন তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আরে চৌধুরী সাহেব, হ্যাঁ খেয়াল আছে বাংলা সিনেমার সেই চৌধুরী ডায়লগটা, যাই হোক, তো তিনি বলছেন জনগণ নির্বাচনমুখী হলে, সেই জনগণের কাঁধে না এই চোয়াল ফালানো হচ্ছে, জনগণ নির্বাচনমুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না। এখন জনগণ বলতে কোন জনগণ? আমার এই প্রশ্নটার উত্তর আমি কোনো জায়গা থেকে পাই না, আপনাদের কাছে আসেনি। এই দেশে কি নিরপেক্ষ কোনো জনগণ আছে? নাই। প্রত্যেকে কোনো না কোনো দলের সাপোর্টার, প্রত্যক্ষ পরোক্ষ অথবা ভাল লাগে, এই লেভেলে কিন্তু সবাই আসছি, তাই না? তো সেই ক্ষেত্রে কোন জনগণ? তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো ধরনের কথা নেই। স্যার যেই তারিখে বলছে, যেই মাসে বলছে, সেই মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নাই। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনার এখন তো বিভিন্ন জায়গা থেকে জামাতও পিআর না হলে নির্বাচনে যাবে না, মাঠে নামার ঘোষণা, আবার প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে। তো সবকিছু মিলে বিএনপি একমাত্র দল যারা শতভাগ নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে বা সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে কিনা একটা শঙ্কা কিন্তু চলে আসছে। তো বলছেন জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। তার মানে নির্বাচন হচ্ছে, এমনকি নির্বাচনকে নিয়ে সরকারের সাথে এনসিপির একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে যাচ্ছে, এমনকি বড় ধরনের কনফ্লিক্ট হবে। এনসিপি যা বলে এই পর্যন্ত তা কিন্তু মোটামুটি অনেক সময় করে আসছে, তবে সেটা অন্যান্য প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেজদা দেওয়া, তারপর হচ্ছে যে ওহিনাজিল করা, বাংলাদেশ না সারা পৃথিবীতে এসে নাকি ডক্টর ইউনূস একজন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বৈঠক করছেন গিয়ে লন্ডনে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। তো তোমাদের সাথেও তো করছে, মিনিটে করে, উপদেষ্টা থাকাকালীন করতেছে, এমনি করতেছে, হেমনে করতেছে, এমনি সাপোর্ট দিচ্ছে। তো এগুলা যখন দিচ্ছে এগুলাতে সরকারের দ্বিচারিতা আসতেছে না? ইজ ইট শুধু এনসিপির কোন সিদ্ধান্তের বাইরে গেলেই মনে হয় যে না বাংলাদেশে আর কোন দেশপ্রেমিক নেই, আমরা 5-7 জন আমরাই দেশপ্রেমিক এই দেশে? বিষয়টা এরকম। নির্বাচন হতে হবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাপা গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা এক সম্ভাব্য সাংবিধানিক সংকটের ইঙ্গিত বহন করছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে
অপসারণের জন্য পর্দার আড়ালে ব্যবস্থা করা হচ্ছে বলে নানা মহলে ফিসফাস চলছে। এই জল্পনা কল্পনার পেছনের কারণ এবং এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাবগুলো গভীর উত্তেজনার পরিবেশ তৈরি করেছে। সবকিছুর সূত্রপাত একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, যা দেশের ভেতরে আলোচনার চেয়ে বিদেশি মিশনগুলোতে বেশি গুঞ্জন তৈরি করেছে। বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিদেশি মিশনগুলোতে মৌখিকভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবিগুলো সরিয়ে ফেলা হয়। এই নির্দেশটি কেবল একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনের কারণ হিসেবে একটি চাঞ্চল্যকর ঘটনাকে দায়ী করা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন পরিদর্শনের সময় দেয়ালে রাষ্ট্রপতির ছবি দেখে ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। এই ঘটনায় নাকি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং এবং রিয়াদ সহ গুরুত্বপূর্ণ মিশনগুলোতে একই ধরনের নির্দেশনা প্রেরণের কারণ। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে প্রশ্ন উঠে কেন একজন প্রধান উপদেষ্টা একজন রাষ্ট্রপতির ছবি দেখে এতটা অসন্তুষ্ট হবেন? এটি কি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে ক্ষমতা ও মর্যাদার এক সূক্ষ্ম সংঘাত? রাষ্ট্রপতির ছবি একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদমর্যাদার প্রতীক। এর অপসারণ কেবল একটি ছবি সরানো নয়, বরং এর মাধ্যমে সাংবিধানিক প্রটোকল এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদাকেও এক ধরনের অবমূল্যায়ন করা হয়। প্রধান উপদেষ্টার পদটি নির্বাহী ক্ষমতা ধারণ করলেও রাষ্ট্রপতির পদটি হলো জাতির ঐক্য ও পরিচয়ের প্রতীক। এই দুই পদের মধ্যে যদি এমন সংঘাত তৈরি হয়, তাহলে তা পুরো রাজনৈতিক ব্যবস্থায় একটি অস্থিতিশীল বার্তা পাঠায়। এই ঘটনা থেকে বোঝা যায় যে নতুন সরকার ব্যবস্থায় কে প্রকৃতপক্ষে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তা নিয়ে একটি নীরব লড়াই চলছে। প্রধান উপদেষ্টা তার নির্বাহী ক্ষমতার মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতিও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন কিনা, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। যদি এই গুঞ্জন বাস্তব রূপ পায় এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, তাহলে এর রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হবে। কিছু সূত্র অনুযায়ী সেনাবাহিনী প্রধান এবং বিএনপির উচ্চপদস্থ কর্মকর্তাদের আপত্তির কারণেই রাষ্ট্রপতিকে তার পদে বহাল রাখা হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই সিদ্ধান্তটি কেবল বর্তমান সরকারের নয়, বরং দেশের অন্যান্য ক্ষমতাধর গোষ্ঠীরও একটি ঐক্যমতের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে প্রথমত এটি একটি নতুন সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, কারণ এমন পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। দ্বিতীয়ত, এটি প্রমাণ করে যে নতুন সরকার ও রাজনৈতিক চাপ এবং ক্ষমতার সমীকরণ অনুযায়ী সাংবিধানিক নিয়মকে পাশ কাটিয়ে যেতে প্রস্তুত। তৃতীয়ত, এই ধরনের কর্মকাণ্ড জনগণের আস্থায় চির ধরাবে। জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে একটি স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থার জন্য। কিন্তু পর্দার আড়ালে যদি এমন ক্ষমতা দখলের খেলা চলতে থাকে, তাহলে তারা অবশ্যই হতাশ হবে। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে নতুন রাজনৈতিক ব্যবস্থার পথ এখনো মসৃণ নয়। যদিও রাষ্ট্রপতির অপসারণের একটি ব্যবস্থা করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক ভিডিও করেছি, ওনার ব্যাপার নিয়ে অনেক কিছু বিশ্লেষণ করেছি। গতকাল রাত থেকেই একটা নিউজ ঘুরপাক খাচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামানোর কথা হচ্ছে, বা ফোন করে বিভিন্ন দূতাবাস এবং বিভিন্ন কূটনীতিক মিশনের কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের। এখন আমার কথা হচ্ছে, তিনি এখনো সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিতে বহাল আছে। তো একটা রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় ওনার ছবি কি করে বিভিন্ন রাষ্ট্রদূত এবং কূটনীতিক মিশনের কার্যালয় থেকে নামিয়ে ফেলতে বলা হয়? তাহলে কি রাষ্ট্রপতিকে আরো আগে অপসারণ করে ফেলা হয়েছে, নাকি ফোন কলে ঘোষণা দেওয়ার আগে বা বলার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে? সেটা অফিসিয়ালি ভাবে এখনো মিডিয়ায় আসছে না। অনেক কোশ্চেন মার্ক আমাদের মনে আসছে, কিন্তু আমরা এখনো ক্লিয়ারলি কিছু বুঝতে পারছি না। আবার কিছুদিন আগে প্রধান বিচারপতির সাথেও কিন্তু বৈঠক করেছে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশে, যাকে নিয়োগ করা হয়েছে। সেটা নিয়েও আমরা সন্দেহ করেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হতে পারে। এখন আমার মেইন মুদ্রা কথা হচ্ছে, বিএনপি কি রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে একমত? তাহলে তো বিএনপি 5 আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে
অপসারণ যখন করতে গিয়েছিল এই সকল কথিত টোকাই সমন্বয়করা তখন একত্রিত হয়ে খুব ইজিলি রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারত। তখন যখন একমত হয়নি, 11 মাস পরেও তো কিছু চেঞ্জ হয়নি, তাহলে এখন কেন রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে বিএনপি একমত হবে? নাকি খেলা অন্য কিছু চলতেছে? সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। যা বলেন, ডক্টর ইউনূস বিএনপির কোলে উঠে গিয়েছে। ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে বৈঠক করেছে, গোপন বৈঠক করছে, আজকেও গিয়ে বিভিন্ন ধরনের কথা আপনারা বলতে পারেন, কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে ডক্টর ইউনূস মূলত এনসিপি এবং জামাতের। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে রাষ্ট্রপতিকে নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতি, বিভিন্ন পরিকল্পনা যে দেশের মধ্যে বয়ে আসে, এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।